পাঠিয়েছেন। যখন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠান তখনই বলে দেওয়া হয়েছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য জমিনে নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস, উপভোগ স্থল এটা তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। চিরস্থায়ী না, ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময়টা কারোর জন্য 1 ঘন্টার, কারোর জন্য 1 বছরের, কারোর জন্য 5 বছর, 10 বছর, কারোর জন্য 50 বছর, 100 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এই যে হায়াত আমরা পাইলাম, এই হায়াত পাওয়ার পরে এই হায়াত কতটুকু কাজে লাগাইলাম এটা হলো মূল বিষয়। হায়াত পাওয়াটা মূল বিষয় না। একটা বাচ্চা দুনিয়ার মধ্যে শুধু আসছে আর চলে গেছে, যদি ওর হায়াত খুব সংক্ষিপ্ত, কিন্তু আল্লাহর রাসূল বলেন যে এই বাচ্চা দুনিয়ার থেকে চলে যায় ওকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা আসার পরে ইন্তেকাল করেন, ওই ছোট শিশুটাকে আল্লাহ জান্নাত দেন। শুধু ওরে না, কিয়ামতের ময়দানে ওই বাচ্চার সুপারিশে ওর আব্বা আম্মা যদি ঈমানদার হয়ে থাকে, আব্বা আম্মাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো ওর হায়াত খুব সংক্ষিপ্ত, এর পরেও ওর জীবনটা সফল। আবার আপনার আমার বয়স হয়ে গেছে 40-50 বছর, আপনার আমার হায়াত দীর্ঘ, কিন্তু এই হায়াতটা কাজে না লাগানোর কারণে হতে পারে কিয়ামতের ময়দানে আমাদের এই লম্বা হায়াত আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এজন্য হায়াতকে কাজে লাগানো, হায়াতের বড় দাম। দুনিয়ার মধ্যে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমাদেরকে দুনিয়ার জিন্দেগিটা দেওয়া হয়েছে আখিরাত কামাই করার জন্য, আখিরাতের জন্য কাজে লাগানোর জন্য। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া এটা আখিরাতের ক্ষেত্রস্বরূপ। একজন কৃষক তার ক্ষেতের মধ্যে যেভাবে চাষাবাদ করে সেইভাবে ফসল আশা করা যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমি আমার জীবন যেইভাবে কাজে লাগাবো, কিয়ামতে গিয়া ওইভাবেই আমি আমার ফলাফল লাভ করব। আমার জীবন যদি জান্নাতি পথে কাজে লাগে, কিয়ামতে আমি জান্নাতের মেহমান হব। যদি আমার জীবন আল্লাহর নাফরমানিতে অতিবাহিত হয়, তাহলে কিয়ামতে জাহান্নামের আসামি হয়ে যাব। এজন্য এই জীবনটাকে খুব কাজে লাগানো দরকার। জীবনের বড় দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিয়ে 5টা বিষয় বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু, আল্লাহর রাসূল একজনকে ওয়াজ করে 5টা বিষয় উপদেশ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 অবস্থা আসার পূর্বে তোমরা 5 অবস্থার মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। জীবনে বার্ধক্য চলে আসবে, যৌবনে চাইলেই নামাজ পড়া যায়, কোনো ক্ষতি হয় না, সমস্যা নাই। চাইলে 100 রাকাত নফল নামাজ আদায় করা যায়, সারা রাত্র দাঁড়িয়ে কাটিয়ে দেওয়া যায়। যৌবনে চাইলে রমজানের রোজা আদায় করা যায়, যৌবনে চাইলে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া যায়। কিন্তু বার্ধক্য চলে আসলে মনে চায় যদিও 1000 রাকাত পড়ি, কিন্তু 2 রাকাত পরে তাও ডাক্তার বলে দিয়েছে চেয়ারে বসে পড়তে হবে, চেয়ারে বসে পড়তে হবে। এজন্য বার্ধক্য চলে আসার পূর্বে যৌবনকে কাজে লাগাতে হবে। যৌবন বড় দামি জিনিস। যৌবন এটা জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান সময়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের 701 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজের আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যিনি শাসন ক্ষমতা পাওয়ার পরে ন্যায় ইনসাফের সাথে তার ক্ষমতাকে পরিচালনা করেছে, তার দায়িত্বকে পরিচালনা করেছে। এটা শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই না, একজন মাদ্রাসার প্রিন্সিপাল তো ওই মাদ্রাসাকে সে ন্যায় ইনসাফের সাথে পরিচালনা করেছে। একটা এলাকার মেম্বার সাহেব তার ওয়ার্ডটাকে সে ইনসাফের সাথে পরিচালনা করেছে। একজন চেয়ারম্যান সাহেব সে তার ইউনিয়নকে ইনসাফের সাথে পরিচালনা করেছে। জুলুম নির্যাতন করে নাই,
মানুষের হক ঠকায় নাই, এরকম ইনসাফের সাথে যারা নিজের জীবনকে পরিচালনা করছে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে যেই যুবক তার যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতে ব্যয় করছে। সুবহানাল্লাহ।